মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যারি তরে সৃষ্টি হইল ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যারি তরে সৃষ্টি হইল ত্রিভুবন ওগো কান্দি আমি সারাক্ষণ কখন যাব সেখানে সহেনা আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে একবার বলে দেন সুবহানাল্লাহ। দেখেন এই বেটা সুবহানাল্লাহ বলাতে লাভ লস কিছু, লাভ কত আছে আর লস কতটা আছে? আব্বাজি একবার সুবহানাল্লাহ বলবেন তো আচ্ছা এই শুনেন আপনারা একটু শান্ত হন। সুবহানাল্লাহতে 9টা হুরুফ আছে আর সুবহানাল্লাহটা এটা যেমন তেমন বইয়ের কথা নয়, এটা আল্লাহর কালামে আল্লাহর কোরআনে লেখা আছে সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআনের একটা হুরুফ যদি পড়া যায় তো কয় নেকি? 10 নেকি। তো এই সুবহানাল্লাহটা কোরআনের লেখা, কোরআনের টুকরো, আয়াতের টুকরো। তো একটা আয়াতের একটা আলিফ যদি পড়েন 10 নেকি, বা 10 নেকি, আলিফ 10 নেকি, লাম 10 নেকি, মিম 10 নেকি। তো সুবহানাল্লাহতে 9টা হুরুফ আছে, কয় নেকি হবে? 90 নেকি। জোরে বলেন 90 নেকি হবে। তো এখন যদি আপনি একবার সুবহানাল্লাহ বলে দেন তো 90 নেকি আপনার ঘাড়ের ফারিস্তা এখনই খাতাতে লিখে দেবে। নেকিটা বাড়লো না কমলো? জোরে বলেন বাড়লো না? আর যদি না বলেন তো পারবে না, এটা হচ্ছে লস। একবার বলে দেন মুহাব্বতে সুবহানাল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি। আরে বাবা জোর সে বলি यार। ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি, যাইতাম আমি সোনার মদিনায়। ওগো দেহে নাই পাখায় আমার, সাথী নাই টাকায় আমার, কেমনে কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপালে। আল্লাহুম্মা
ওই আমি ছোট যদি পাখি হইতাম, আমি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়ান দিয়া আমি মদিনা যাইতাম। আমি ছোট একটা পাখি হইতাম, আমি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়ান দিয়া আমি মদিনা যাইতাম। এদিকে সেদিকে উড়ে বেড়াইতাম, মেলিয়া ডানা মেলিয়া ডানা। যেথায় আমার শুয়ে আছে দয়ার নবী দো জাহান, আবার কদম খানা চুমো দিতাম, রওজা তার দেখিতাম, হাইরে একটা উড়ান দিয়া আমি মদিনা যাইতাম। আমি ছোট যদি পাখি হইতাম, আমি ডানা ওয়ালা পাখি হইতাম, হাইরে একটা উড়ান দিয়া আমি মদিনা যাইতাম। আচ্ছা, একবার আর রিপিট করে দিই, বক্তব্য শুরু হয়ে যাবে। নবীজির আব্বার নাম আব্দুল্লাহ, আম্মার নাম হযরতে মা আমেনা, দাদুর নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতেমা, নানার নাম ওয়াহাব, নানির নাম বররা। নানির নাম নবীজির আব্বারা হচ্ছে 10 ভাই। নবীজির জন্মের পূর্বে নবীর আব্বা জগৎ থেকে বিদায় নিলেন। নবী মুস্তাফা 8 বছর যখন বয়স, তখন থেকে নিয়ে তিনার চাচা আবু তালিব, যেই চাচাটার নাম ছিল, সেই চাচাটাই আমার দয়ার নবী মুস্তাফাকে ছোট্ট থেকে নিয়ে আদর করে বড় করে মানুষ করেছিলেন। জোরে বলুন, কথা ভুল বললাম না? ঠিক। আবু তালিব চাচা, সবটা চাচা না, আবু তালিব চাচা, উনি মানুষ করেছিলেন। সংক্ষিপ্ত বলছি, এটা জীবনীর মাহফিল নয়, এটা হচ্ছে জালসার মাহফিল। আমি জীবনের দিক যাই না, তবে সবকে মিস করে একটা জালসার মাহফিলে ঐতিহাসিক কথা তুলে ধরলাম। নবী মুস্তাফা বয়স 25 বছর। কত বছর বললাম? 25 বছর। আবু তালিবের বাড়িতে কিন্তু আমার নবী 8 বছর থেকে নিয়ে 9, 10, 11, 12, 13, 14, 15, 16 করে 25 বছর হয়ে গেল। কত? আর নবীজির বিয়ে কত সালে হয়েছিল? 25 বছরে যখন নবীর বয়স, তখন প্রথম বিয়ে বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়েছিল। ব্রেনটাকে কাছে নিয়ে আসে। আবু তালিব বয়স্ক হয়ে গেছে। যেই চাচাটা মানুষ করেছিলেন আবু তালিব চাচা, ওই চাচাটা কিন্তু আমি একটু নরম হয়ে গেছে, বয়স্ক হতে যাচ্ছে। ব্যবসা বিজনেস করতে যেতে পারে না, কারণ কানের মধ্যে একটা খবর এসেছে যে যদি তোমার ভাতিজাকে নিয়ে মুলকের সব ব্যবসায় যাও, তাহলে কিন্তু তোমাকে তোমার ভাতিজাকে জান থেকে মেরে দেবে। ধ্যান দিবেন। ও বেটা, খুব সুন্দর কথা বলছি, মিস করিয়েন না। জান থেকে মেরে দেবে। ভাতিজার ভয় হোক, যেই কোনো বিষয় নিয়ে হোক, কিন্তু চাচা ব্যবসা করতে যায় না, বাড়িতে খুব অভাব। আচ্ছা বলেন তো, বাড়ি আছে তো কোনো সময় সুখ আছে, দুঃখ আছে, কোনো সময় মাংস আছে, কোনো সময় মাছ আছে, কোনো সময় সবজি আছে, কোনো সময় আবার লবণ ভাত দিয়েও আছে না। একই রকম রেগুলার সুখেই খেতে যাচ্ছেন আপনারা। সুবহানাল্লাহ। আবু তালিব
খুব টেনশনে পড়ে গেল। হে খোদা, বাড়িতে এমন একটা সময় এলো 3 দিন ধরে বাড়িতে চুলহা জ্বলেনি। ধ্যান দেবেন মায়েরা বেটিরা, আপনাদের গল্প আপনাদেরই কথা, হাল্লা করিয়েন না। যতক্ষণ বলবো মা আব্বা, গরিবের ছেলে আমি, একটু খুব মহব্বতের সঙ্গে আপনাদের সামনে কথাগুলি রাখছি, একটু ধ্যান দেবেন। নবী মুস্তাফা, হ্যালো, নবী মুস্তাফা 3 দিন ধরে কিছু খান নাই। দয়ার নবী মুস্তাফা 3 দিন ধরে কিছু খান নাই। আবু তালিবের পেটেও দানা নেই, বাড়িতে চুলহা জ্বলে না। চিন্তায় পড়ে গেলেন আবু তালিব, হে আল্লাহ, কি করা যায়? কার কাছে আনাজ কানাজ, খাওয়া দাওয়া, চাল রুটি, গম, জব, ছাতু, এই সব জিনিসগুলো কোথায় পাই যে আমার ভাতিজার পেটে একটু আহারটা দিই? গালে হাত দিয়ে চিন্তা করতে করতে করতে, পেট তো আছে, পেট তো মানবে না, না খেয়ে তো থাকা যাবে নাই। উনি খুব ভাবতে 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 চট করে কিন্তু চেয়ারটা ছিল, এই চেয়ার নিয়ে বাবু গলিতে চলে এলেন। এইভাবে চেয়ারে কুরসিতে বসে বসে গালে হাত দিয়ে চিন্তা করছে, কি করি কি করি, কোথায় যাই কোথায় যাই। এর মধ্যেই দুইটা ছেলে, ধ্যান দেবেন, দুইটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে। একটা ছেলে আর একটা ছেলেকে বলছে, ওগো কি হলো গো, ইস মেয়েটা কত সুন্দর জি। বলে কেন? বলে আমাকে দিল 25,000 টাকা, তোমাকে দিল 25,000 টাকা। মেয়েটার যা দিল আর যা মেয়েটার দিমাগ, যা মেয়েটার দরদি, যা মেয়েটার মায়া দয়া, আমাকে দিল 25,000 টাকা আর তোমাকেও দিল 25,000 টাকা গো। 50,000 টাকা মেয়ে আমাদেরকে ব্যবসা করতে দিল। মেয়েটা ভালোই আছে, আল্লাহ মেয়েটার ভালো করুক। এই কথাটা দুই বন্ধু গল্প করছে। আরে চো বেটি, ওদিকে ধ্যান দিয়েন না, আমার কথার দিকে ধ্যান দিন। দুই বন্ধু কিন্তু গল্প করছে যে ওই মেয়েটা আমাদেরকে 50,000 টাকা দোনো বন্ধুকে ধার দিল, খুব ভালো মেয়েটা। আবু তালিবের কানে আওয়াজটা চলে এসেছে, ও ছেলে, ওই কাকে বলছেন চাচা? এই তোমাদেরকে বলছি বাবা, একটু শুনবে, শোনো 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 শোনো। ছেলে দুটা এলো, জি বলুন। তো আরে বেটা, ঘুম আসছে? আচ্ছা তাই। তো আমার দিকে ধ্যান দেবেন বাপ একটু। তো কি বলছিলাম কি বলছিলাম? আমি ভুলে গেছি, ভুলে যাবো তো মুলবি কেন? ও ছেলে, ও বাপ, এসো বাবা, শোনো 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 শোনো। দুই ছেলে এসে বলছে, হ্যাঁ হ্যাঁ চাচা বলুন, কিছু বলছিলেন তো? হারে বাবা, তোমরা হেঁটে হেঁটে যাচ্ছ আর তোমাদের মুখ দিয়ে একটা ভাষা শুনলাম, তোমরা যেন বলছো যে আমাকে 25, তোকে 25। মেয়েটা দিয়ে খুব দিলের মধ্যে আমাদের শান্তি করে দিল। আরে বেটা, টাকাটা কে ধার দিল তোমাদেরকে? এরকম কোন মেয়ে আছে? খুব নাম শুনলাম তোমাদের মুখে। বলে চাচা কেন, আপনার কি টাকার দরকার আছে নাকি? আহা, সুবহানাল্লাহ। তখন বলছে, হ্যাঁ বাবা, আমারও টাকার দরকার আছে। 3 দিন ধরে বাড়িতে চুলহা জ্বলেনি বাবা, একটু যদি আমার ভাতিজা মোহাম্মদ, মা নেই বাপ নেই, যদি একটু কিছু সাহায্য পেয়ে নিতাম কোনো জায়গা থেকে, তো আমার ভাতিজাকে একটা ব্যবসা করে দিতাম, ছোট করে একটা ব্যবসা করে দিতাম, আর ওই ছোট থেকে বড় করে 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 আমি মরে যাব বাবা, ভাতিজাকে দিয়ে দিতাম, ভাতিজা কিছু করে 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 জীবনটা কেটে যাবে। তো আরে বেটা, টাকাটা কে দিল তোমাদেরকে? বলে চাচা বলিয়েন না, এখান থেকে অনেক দূরে
ওই একটা গ্রাম আছে গো, ওই গ্রামে গেলাম চাচা। গ্রামে গিয়ে মেয়েটার কাছে গেলাম, মেয়েটাকে বললাম মা আপনি আমাদেরকে একটু টাকা সাহায্য করবেন, ব্যবসা করব মা। তো মেয়েটা আমাদেরকে দিল, দিয়ে আবার আমরা জিজ্ঞেস করলাম মা গো এই টাকাটা ধার দিলেন তো, যদি ব্যবসাতে দিলেন, ব্যবসা যদি ডুবে যায় তো কি করব, কেমন করে আপনাকে প্রতিশোধ করব? আচ্ছা আমের বাগান কিনলেন, এটা তো গ্যারান্টি নেই যে আপনার লাভই হবে, নাকি ভুল বললাম? ঝড় এসে সব নিয়ে চলে গেল, লসই হতে পারে। তো তো ছেলে দুটা বলছে মা যদি ব্যবসা করতে করতে যদি ব্যবসাটা ডাউন হয়ে যায়, ডুবে যায়, তো আপনাকে তো টাকা দিতে পারবো না। তো মেয়েটা ওই ছেলে, মেয়েটা তখন চট করে বলছে চাচা কি জানেন, মানে ওই ছেলে দুটা আবু তালিবকে বলছে চাচা কি বলছে জানেন? মেয়েটা বলে কি? বলে মেয়েটা বলল যে যদি তোমাদের ব্যবসা করতে করতে ডুবে যায় আর টাকা যদি তোমাদের না থাকে তো আমি মেয়ে মানুষ তোমাদেরকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। বলে বাবা এ হয়ে গেল 25,000 টাকা, 25,000 টাকা আমাকে দেওয়া হলো, আর 25,000 টাকা আমার বন্ধুকে দেওয়া হলো। এ বাবা দুই বন্ধু 25,000 টাকা করে ওই মেয়েটার কাছ থেকে যেন নিয়ে আসার পরে চাচা আপনার সঙ্গে দেখা হয়ে গেল। এ বেটা রে ওই 25,000 টাকা তোমরা যেটা নিলে রে বেটা, ওই টাকাটা কি সুদে নিয়েছো নাকি? ওই টাকাটা যেটা তোমাদেরকে দিয়েছে ওই টাকাটার সুদ নিবে নাকি? মেয়েটা বলে আল্লাহ এত সুন্দর মহিলা সুদ নেবে না। মেয়েটাকে বারবার করে বললা ও মায়া আপনি কি এই টাকাটার সুদ নিবেন নাকি গো মা? মেয়েটা বলল না রে বেটা না, এই টাকাটার সুদ নেব না রে বেটা, এই টাকাটার সুদ নেব না। বলে মা আপনার টাকা দিয়ে ধার লাভ কি? আপনি আমাদেরকে 25,000 টাকা করে দিলেন, আপনার লাভ কি হলো? আপনার নাফা কি হলো? ওই মেয়েটা বলল চাচা ওই মেয়েটা বলেছিল বলে বেটা রে আমার তোমাদেরকে টাকা ধার দিয়া একটাই লাভ হয়ে গেছে, যেই লাভটা হলো গরিবের চোখের পানি মুছে দেওয়া। জোরে বলা যাক। ও ছেলে আমি মেয়ে মানুষ তোমাকে দিলাম 25,000 টাকা, ওকে দিলাম 25,000 টাকা, দিয়ে দিলাম ব্যবসা করো। লাভ যখন বলছো বাবা তো শুনে নাও, লাভটা এটাই তোমাদেরকে টাকা দিয়ে। বলে মা কেন বলবো না, আপনি 25,000 টাকা দিলেন আর 5 বছর পর 25,000 টাকায় আপনাকে দেবো, আপনার তো লাভ নয়। তো ওইটাই বলছিলাম যে আপনার তো লাভ হচ্ছে না, তো টাকাটা দিয়ে লাভ কি? তো মেয়েটা বলেছিল বাবারে টাকাটা দিয়ে এটাই লাভ যে গরিবের চোখের জল মুছে দেওয়া। ইস শুনবেন, ধ্যান দেবেন এই কথা। এরকম গল্প কিন্তু আবু তালিবের সাথে হচ্ছে এতক্ষণ ধরে। আবু তালিব বলল বাহ মেয়েটা তো তাহলে খুবই সুন্দর আছে। আরে বাবা আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহ মানে বাপ নেই, আমার ছেলের জন্য যদি 25,000 টাকা চাই মেয়েটার কাছে তো মেয়েটা দেবে? চাচা আমার মন বলছে মেয়েটা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা তো যাক আল্লাহ তোমাদের ভালো করুক, যাও। তো ছেলে দুটা ও ছেলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আবার কি বলছেন? বলে ওই মেয়েটার নাম কি গো যে মেয়েটা তোমাদের টাকা দিয়েছে? বলে যা যাও এই 50-100 কিলোমিটার দূরে, 50-100 কিলোমিটার দূরে ওই মেয়েটার বাড়ি আছে চাচা, মেয়েটার বাড়ি আছে। মেয়েটার গ্রামের লোক সবাই মেয়েটার নাম করে, ওই মেয়েটার নাম করে, ওই মেয়েটার নাম লোকে বলে বিবি খাদিজা। জোরে বলে কি নাম বললাম? বিবি খাদিজা। আচ্ছা
খাদিজা। তো আরে বেটা, মেয়েটার কাজ যদি যাওয়া যায় তো টাকাটা দেবে তো? বলে আমার মন বলছে চাচা দিয়ে দিবে। আতেকা, এ আতেকা। আতেকা কার নাম? ফুফুর নাম। বেরিয়ে এসো তো। বেরিয়ে এলেন। থাকতে দেন, বস। বেরিয়ে এসো তো বোন। জি ভাইয়া। আরে বোন, এই ছেলে দুটো চলে গেল, ওর মুখে শুনলাম যে এই দেশে একটা আমাদের আরবের মধ্যে একটা মহিলা আছে, মহিলাটার নাম হলো খদিজা। তো মেয়ের কাছে মেয়ে যেতে গেলেই ভালো হয়, তো তুমি এক কাজ করো বোন, মেয়েটার কাছে গিয়ে আমার ওই ইয়াতিম ভাতিজার জন্য 25,000 টাকা তুমি আরজি করো তো, যদি দিয়ে দেয় তো ছেলেটাকে আমি আমার ভাতিজাকে ছোট করে একটা ব্যবসা তুলে দেব। আহা, ঠিক আছে। বলে ভাইয়া ছোট করে একটা ব্যবসা তুলে দেওয়া হবে। বলে এই বলে হ্যাঁ, বলে ভাই আমি তাহলে বের হয়ে গেলাম। এ আবরাষ্টলার মুসলমান আমার মায়েরা বেটিরা, এবার যেন ওই নাবির ফুফু আতেকা যেন এবার বরখা পড়লেন, হেজাব লাগালেন, নাবি বংশের মেয়ে, বলে কোরাইশ খানদানের মেয়ে। এ বাবা এবার বরখা পড়লে, হেজাব পড়ে বের হয়ে গেছে, হেজাব পড়ে বের হয়ে গেল। এবার চললেন খাদিজার বাড়িতে। বলে খাদিজার বাড়ি চললেন, ভাতিজার জন্য 25,000 টাকার যেন আরজি লাগাবে। এবার মা আতেকা নবীজির ফুফুকে যেতেই দেন, হেঁটে হেঁটে যাবে, এত দূর সময় লাগবে। এবার হেঁটে যেতে দেন। চলুন মা খাদিজার বাড়ির কাহিনী গল্প আপনারাকে শোনাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে কিন্তু নবীর ফুফু হাঁটছে, যেতে দেন। ওই দিকের গল্পটা বাদ দিয়ে দিলাম, চলে এলাম মা খাদিজার বাড়ির কাছে চলে এলাম। ওনাকে হেঁটে যেতে দেন, সময় লাগবে। মা খাদিজার বাড়ির কাহিনী। নবীজির মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিছানায় শুয়ে আছে, এক দিবসের ঘটনা। ও বাবা, শুয়ে আছে তো আকাশে স্বপ্ন দেখছে মা খাদিজা। ও মা, আপনারাও শুনবেন, আপনাদেরই কথা। তো মা খাদিজা স্বপ্ন দেখছে যে আকাশের চাঁদ আমার বুকে লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও চাচা, ও চাচা, ও চাচা, এদিক ওদিকে ধ্যান দেন না, বাপ লালা, মানে একটু শুনেন। বড় মস্ত কাহিনী আছে। তো মা খাদিজা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ আমার বুকে, নাকি বলেন? আচ্ছা, স্বপ্ন দুই প্রকারের হয়, একটা হলো খাবে রহমানি, একটা হলো খাবে শয়তানি। খাবে রহমানি স্বপ্নটা হচ্ছে ভালো ভালো ওলিরাকে দেখা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ভালো নেকির কাজ করা, এই সব স্বপ্ন যারা দেখে সেই স্বপ্নটার নাম হলো খাবে রহমানি। আর খাবে শয়তানি, এই কয়েক কিছুদিন হলো একটা ছেলে বলছে, হুজুর, বলে কি? বলে একদিন শুইতে আছি বিছানায়, আর শুইতে থাকতে 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 রাত 1টার দিকে স্বপ্ন দেখছি যে মোটর সাইকেলের মুঠটাকে বম বম করে ঘুরাচ্ছি। আর ভোরে যখন নিন্দ ভেঙেছে দেখছি আর মোটর সাইকেল নেই, মিটার যে গরম হয়ে আলো। বলে কেন? বলে স্বপ্নে মোটর সাইকেল চালাচ্ছি আর হাইরে খুশি। এগুলো হলো শয়তানের স্বপ্ন, না? একটা ছেলে আর বলছে, বলে হুজুর, বলে তুই ফের কি করবি? বলছি যে হুজুর বলি আর না, রাতের সময় ঘুমিয়ে আছি বুঝলেন তো, আর টাকার গদ্দির বিছানায় ঘুমিয়ে আছি, আর কি তাজমহলের মতন বাড়ি, আর ভোরে নিন্দ ভেঙেছে মৌলভী সাহেব, আর টাকাও নেই, বাড়িও নেই, মিটার যে গরম হয়ে গেল। মনে মনে ভাবছেন যে আল্লাহ ওই স্বপ্নে জিন্দিগি চলে যেত তো ভালো হইতো। বুঝলেন তো? এরকম স্বপ্নগুলো যারা দেখে এগুলো হলো খাবে শয়তানি, শয়তানের চক্রান্ত। খাদিজাতুল কুবরা, এখন নবী কেউ চিনে না, নবীর নামও জানে না, নবী সম্বন্ধে কিছু বুঝেই না। ওই খাদিজা স্বপ্ন দেখছে আকাশের চাঁদ জান আমার বুকে।
চাঁদ যেন চলে যাচ্ছে। মা খাদিজা চাঁদটাকে ঘপ করে ধরে নিলেন। ধরে নেওয়ার পর বলে, ও চাঁদ, বলে চাঁদ, চাঁদটা যেন বাবা থেমে গেল। আর চাঁদ যেন থেমে যাওয়ার পরে চাঁদকে যেন ঘপ করে বিবে খাদিজা ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে যেন বলতে লাগলো, বলে এ চাঁদ, তুমি আমার বুকে লেগেছিলে, আমার বুক বড় শান্ত হয়েছিল, আমার বুকে লেগেছিলে চাঁদ, আমার বুক বড় শীতল হয়ে গেছিল। বলে চাঁদ রে, আমার একটুখানি বুকে আর লেগে থাকো না। এ চাঁদ, আমার একটুখানি আর বুকে থাকতে গেলে আমার বুকে আনন্দর মেলা লেগে যাবে। বলে চাঁদ রে, আমার বুকে আর একটু থাকো না, আমার মধ্যে খুশিটা দাও। ওই চাঁদ বলেছিল, ও খাদিজা, আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবো। আজকের মতো চলে গেল আমি আকাশে। ও খাদিজা, আজকে চলে গেলাম আকাশে, আল্লাহ যদি তোমার বুকে নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবো। ও বাপু, চাঁদটা চলে গেল। মা খাদিজার কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন বাবু ভেঙে গেল। ভেঙে যখন গিয়েছে, এদিক ধ্যান দেন, ভেঙে যখন গেছে তখন কিন্তু যেমন আপনারা স্বপ্ন দেখছেন আর মনটা খারাপ হয়ে গেল। মৌলভী সাহেব, ও মৌলভী সাহেব, একটু বেরিয়ে আসেন না গো। বলে কে, কি হলো, কি হয়েছে, এত ঘাবড়িয়ে ডাক কেন দিলেন? তো বলে মৌলভী সাহেব, একটা স্বপ্ন দেখলাম তো রাত্রে, একটু দেখেন তো দিনই। রাইতে এরকম স্বপ্ন দেখলাম, ভয়ানক স্বপ্ন। তো একটু বইটা খুলে, সাহিত্যনামা খুলে দেখেন তো আমার স্বপ্নটা খারাপ না ভালো। যেমন আপনারা ঘাবড়িয়েছেন, তো মা খাদিজাতুল কুবরাও কিন্তু টেনশনে পড়ে গেল। আল্লাহ, এরকম স্বপ্ন বাপ কালানে কখনো দেখিনি। তখন একবারে ভোরে মা খাদিজাতুল কুবরা চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে দৌড় মেরেছে। ও ওয়ারকা, ওয়ারকা বাড়িতে আছো? ওয়ারকা হলো মা খাদিজার ভাইয়ের, চাচাতো ভাইয়ের মধ্যে বড়। কে খাদিজা? আরে তুই? এত ভোরে হাসপাস করছে মা খাদিজা। আরে তুই হাসপাস কেন করছিস? তোর পিসিকে চেয়ার দিয়ে বসবে। চেয়ার দিলেন, আরাম কর। আরামে বলতো, কি হলো বোন, তুই এত ঘাবড়াইছিস কেন? কি হইলো তোকে বল? ভাই, ভয়ানক স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? বলে ভাইয়া, বিছানাতে যেন শুয়েছিল, আর বিছানাতে শুয়ে যেন একটা স্বপ্ন দেখলাম। আকাশের চাঁদ যেন বলে আমার বুকের ওপরে যেন চলে এলো। যেমনি বুকের ওপরে এলো, চাঁদটাকে যেন ধরলাম, আর চাঁদটাকে ধরার পরে যেন বললাম, চাঁদ তুমি আমার বুকে লাগো, একটুখানি আর থাকো না, একটু আর থাকো না। ওই চাঁদ যেন জবাব দিয়ে বলল, চাঁদ যেন এই মুখের কথা দিয়ে বলল, বলে ও খাদিজা, আল্লাহ যদি নিয়ে আসে, একদিন না একদিন তোমার বুকে আসবা। এই বলে যেন চলে গেল চাঁদ আকাশে। বলে ভাই রে, তুই তো তাওরাত জাবুর পড়া আলিম, তুই তো জাবুর পড়া আলিম, তুই তো একটা মাওলানা, তুই তো একটা যোগ্য মানুষ রে ভাই। এ ওয়ারকা ভাইয়া, তুমি একটু দেখো না। বলে এই স্বপ্নটা আমি কেন দেখলাম রাত্রে বেলাতে? এই, তোর পিসিকে একটা চেয়ার দে, বস। এই তুই বস, আমি দেখছি, ঘাবড়াইস না। আমি ওই বই খুলবো, বইয়ের মধ্যে তুই স্বপ্ন কি দেখলি বের করছি, বস। বসলেন, ঠিক আছে। ভিতরে গেলেন, চাচাতো ভাই ভিতরে গেলেন, বই খুললেন, বইটা খুললেন, বই পড়ছে।
বই পড়ে 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 দেখছে যে আমার বোন স্বপ্ন দেখলো, এর বিবরণ কি হতে পারে। দেখার পরে বোনের কাছে গেছে, আহা খাদিজা, ও খাদিজা, হ্যাঁ ভাইয়া স্বপ্নর বিবরণ দেখলেন তো? আরে মেয়েটাকে নেই জানতো, ডিস্টার্ব করছে, নেই জানতো, এরকম হয় না, একটু বসতে বলেন। ও খাদিজা, ভাইয়া দেখলেন তো? হ্যাঁ দেখেছি, তোর স্বপ্নের বিবরণটা তোকে বলবো বোন, কিন্তু একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোর কপালে একটু চুমা দেব। জোরে বলুন, আরে জোরসে বলো ইয়ার। বলে খাদিজা তোমার স্বপ্নের বিবরণটা একটু বলে দিয়ে, এ খাদিজা তোমার স্বপ্নের বিবরণটা বলে দেব, কিন্তু একটা কপালে চুমা দিতে চাই। এই চুমাটা কিসের জন্য দেওয়া হবে ভাই? এ খাদিজা বলে তোমার কপালের মতো এই কপাল পৃথিবীতে বর্তমানে কারণে তোমার কিসমতের মতো কিসমত, তোমার কপালের মতো কপাল কারো এখন হয় নাই। বলে খাদিজা, বলে তাড়াতাড়ি করে বলা তোমার কপালে একটা চুমা দিতে চাই। হ্যাঁ চুমা দিতে পারো। এ বাবা, একটা আদবের সম্মানের চুমাখানা দেওয়া হলো। আর চুমাখানা দেওয়ার পরে এবার যেন মুসলমান বলতে লাগলো, ভাই এবার তো বলে দেন আমার কপালে চুমা দিলেন, আমার স্বপ্নের বিবরণ কি হতে পারে? এ খাদিজা তোমার স্বপ্নের বিবরণ এটাই হলো, আখিরি জামানার পয়গাম্বর এই মক্কা নগরে জন্ম নিবে রে খাদিজা। এই খাদিজার আখিরি জামানার পয়গাম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবে। এ খাদিজা ওই আখিরি জামানার পয়গাম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার বিয়ে হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে। খাদিজা তখন বলছে, থাপ্পড় চিনিস? থাপ্পড় তুই আর কি করার জায়গা পাইলি না? তুই হাঙ্কেই পাইলি আর কি করতে? তো দুনিয়াতে কোনো মেয়ে পাইসনি, আমাকেই পেয়েছিস আর কি করতে? 40 বছর বয়স, 40 বছরের বুড়ি, 40 বছরের আমার বয়স, আমি একটা বেওয়া, আমি একটা বেওয়া, আমি হলাম, আমার স্বামী মরে গেছে, সমাজে কোনো আমার মান সম্মান নেই, টাকা আছে আমার কাছে, হাজার হাজার গোলাম খাটাচ্ছি, টাকা আছে বুইলা মানুষ মানছে, আর আমার মতো মেয়েকে মুহাম্মদ বিয়ে করবে? তোর বই ভুল বলছে। তোর কাছে আসলাম যে আমার একটু স্বপ্নের বিবরণ, তো তুই বিয়ের কাছে চলে গেলি মানে? ধ্যান দিবেন, বড় পয়েন্টের কথা আছে। এখন তো শুরু হলো, কিছুক্ষণ পরে এমন একটা পয়েন্টের কথা আসবে, আপনার ঈমান যদি তাজা না হয় তো কি বলি? তোর কাছে পয়সার লাভ নাই, তুই আমার বিয়ের কথা উঠিয়ে দিলি। ছেলে আছে, স্বামী মারা গেছে, বেওয়া, 40 বছরের বুড়ি, ফের মুহাম্মদ বিয়ে করবে আমাকে? না, চললাম বাড়ি, থাক, তোর কাছে বসে লাভ হবে না। এই খাদিজা শুন রে, শুন শুন, মানলি না? বিশ্বাস করলি না? না। বলে খাদিজা মানলি না, বিশ্বাস করলি না, তবে একটা কথা তোকে আর বলি, যে মুহাম্মাদের সাথে তোর বিয়ে হবে, তিনটা তোকে কথা বলবো, তিনটা জিনিস যদি ওই মুহাম্মাদের কাছ থেকে পেয়ে যায় তবে আমার কথা মানবি, নচেত মানবি না। এক নাম্বার কথা হলো, যে এই মুহাম্মাদের সাথে তোর বিয়ে হবে, ওই মুহাম্মাদের বংশর নাম হবে কুরাইশি বংশ।
কি নাম? ও খাদিজা, এক নাম্বার যেই ছেলের সাথে তোমার বিয়ে হবে আখির জামানার নবী হবে, তার সাথে সাথে ওই ছেলেটার বংশর নাম হবে কুরাইশ। কি বললি? বাড়ি কোথায় হবে? বলে আরবের মধ্যেই কুরাইশ খানদানের বংশর ছেলে। 2 নম্বর হলো ছেলের নাম হবে মুহাম্মদ। 3 নাম্বার হলো মুহাম্মদ যখন উটের উপরে বা ঘোড়ার উপরে চেপে চেপে যাবে তো আকাশের চাঁদ, আকাশের বাদল, বৃষ্টি, মেঘ নবীজিকে রোদ লাগতে দিবে না, ছাতা করে ছায়া করে দেবে। জোরে বলবেন না আস্তে? কয়টা বললাম? 1 নম্বর কুরাইশ, 2 নম্বর নাম হবে মুহাম্মদ, 3 নম্বর হবে মাথার উপরে নবীজির ছায়া করবে বাদল, বৃষ্টি, মেঘ। এই জিনিসগুলো যদি খাদিজা তুই না পাইস তো তুই আমার বইকে মানিস না। যা। কি বললি? কুরাইশ বললি? ঠিক আছে, দেখছি যদি মিলে গেল তো ভালোই, যদি না মিললো তো তোর বইকেও সালাম, তোকেও সালাম। যা। বাড়ি এলো বাপু, বাড়ি এসে কিন্তু আর মা খাদিজার নিন্দ হয় না। ওই যে কুরাইশ, এত বড় আরব কোন জায়গাতে পেয়ে? কার বংশের নাম আরব? এই কুরাইশ বংশ আছে। কোন বংশতে আছে এই নাম মুহাম্মদ? আচ্ছা বলেন তো, আপনাদের দেশে বংশের নাম নেই? কোনটাকে লাখ বংশ করেছে নাকি চাচা? আপনি নিন্দেছেন নাকি? ঠিক আছে, বুঝতে পারছি না, ওই জন্য মাঝে মাঝে আপনার কিছু মনে করে না, ওই জন্য আপনাকে পাঁজরে রাখলাম। না ঠিক আছে, এরকম নাই। আমার কাছে ঝাড়খণ্ড আছে, হ্যাঁ, গাইন বংশ, লাখ বংশ, এইটা আছে, এইটা বৈশা আছে। চলো ঠিক আছে, তবে আপনাকে আর কিছু কহো না। গাইন বংশ বড় খতরনাক বংশ হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, তবে তো লম্বা যাব না। না না ঠিক আছে, এদিকে ও চাচা, মা খাদিজাতুল কুবরা তখন বলছে দেখি তো আরবের মধ্যে কোনো কুরাইশ আছে কি নেই। ও বাবা একটু ধ্যান দিন। চেয়ার নিল আর বিবি খাদিজা চললো ছাতের উপর। এইবার আচ্ছা বলেন তো, আপনি বাজার থেকে গেলেন লক্ষ্মীপুর থেকে, আর তাং মাং করতে করতে একটা চেয়ার নিয়ে আর ছাতে যা গালে হাত দিয়ে, তো এই চাচি তো জিজ্ঞেস করবে হাজি কি হলে এত জায়গা কেনে এলে, কাহাতে গাইলে? বেটারও বলবে আব্বা বাপুর মন খারাপ। বলে কেনে রে? বলে কি জানি কার সাথে কি হলো, একবার জায়গা ফান ফান করে এলে বাড়তে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাঁদিগুলো বলছে ব্যাপার কি আজকে আমাদের মালিকা একবার রেগে ফায়ার হয়ে চেয়ার নিয়ে ছাদে গিয়ে গালে হাত দিয়ে বসে আছে। তো এই আজকে বাড়িতে যে কেউ আসবে ওকে ঘুরিয়ে পাঠিয়ে দে। এই মুসলমান হয়ে গেল। এবার ধ্যান দিয়ে, নবীজির ফুফু কি নাম বলেছিলাম? বিবি আতিকা। উনি হেঁটে হেঁটে আসছিলেন। এই ছেলে উঠা বসা করে বাড়ি যা, এত উঠা বসা করলে হয়?